কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মৌমিতার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ শনিবার 16 নভেম্বর। আজকের ব্লগটা একটা নতুন রাস্তা দিয়ে শুরু করছি, যে রাস্তা আমিও কোনোদিন যাইনি, কিন্তু ভাবলাম আজকে যাই, দেখি রাস্তাটা কেমন, আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই। একা একা হাঁটতে বেরোনোটা এক ধরনের মেডিটেশনই। কারণ অনেকটা সময় নিজের সাথে কাটানো যায়, নিজের সাথে কথা বলা যায়। তাই একা হাঁটতে বেশ লাগে। আর প্রাকৃতিক পরিবেশ যদি সুন্দর হয় তাহলে তো আর কথাই নেই। আর শীতের দিনগুলোতে যেমন সকালটা খুব সুন্দর হয়, তো সে কারণে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। এইটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট। আমি বড় রাস্তার এপারে চলে এসেছি। এই পুরোটাই আমাদের অ্যাপার্টমেন্টের এন্ট্রান্সটা। সেই বলছিলাম, একা হাঁটতে কিন্তু ভালোই লাগে। কত কথা হয় নিজের সাথে, তাই না? কোথায় কারেক্ট করতে হবে নিজেকে, কোথায় আরও ফোকাস হতে হবে, এগুলো বেশ শান্ত মাথায় কথা বলতে বলতে বোঝা যায়। এই রাস্তাটা সোজা চলে যাবে, তারপর আমি ডান দিকে ঘুরে যাব। আর রাস্তার এপাশে আমাদের অ্যাপার্টমেন্ট, আর অপোজিট পাশে ক্রিক সাইড পার্ক, যেটা তোমাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই রাস্তাটার দুপাশে বেশ সুন্দর, খুব বড় নয়, তবে গাছপালা আছে খুব। আর খুব সুন্দর পাখির যে একটা কুজন, সেটা এখানকার সব রাস্তাতে গেলেই পাওয়া যায়। সে কারণে ভালো লাগে বেশ। আর নরম ঘাস এপাশটায় রয়েছে, আর ওই যে দূরে সবুজ পাহাড়টা রয়েছে। এদেশে থাকতে হলে ড্রাইভিং শেখাটা খুব জরুরি। কারণ পাবলিক ট্রান্সপোর্ট যে নেই তা না, তবে আমাদের দেশের মতো তার প্রতুলতাটা কম। তো সে কারণে ড্রাইভিং শেখাটা এখানে খুব জরুরি, মানে খুব জরুরি। কিন্তু আমার যে সমস্যা হচ্ছে তা হলো, সারাদিনে আমি নিজের জন্য সময় বের করতে পারি না, আজকাল এমন হয়েছে। আর যেটুকু বা সময় পাই, তখন মনে হয় প্রাণায়াম করব, না ড্রাইভিংয়ের পড়া পড়ব। আসলে ড্রাইভিং পড়বার জন্য যে ইন্টারেস্ট থাকা দরকার, যে ইচ্ছেটা থাকা দরকার, সেটাই আমার মধ্যে নেই। আমার ড্রাইভিংয়ে পড়াটা করতেই ইচ্ছে করে না। তো যাই হোক, এটি হলো পাবলিক ট্রান্সপোর্টের জন্য অপেক্ষা করবার জায়গা। তো সে কারণে যা হয়, দিন দিন মানে ওই পড়াটা আমার ডিলেই হয়ে যাচ্ছে। আর যেসব বিষয়ে আমার ইন্টারেস্ট, প্রাণায়াম করা, কবিতার পড়া, কবিতা লেখা, ওগুলোতে ইন্টারেস্ট। সুতরাং যখন আমি অবসর সময়টা পাই, ওই কাজেই ইনভলভ হয়ে পড়ি, যে কারণে ড্রাইভিংয়ে পড়াটা আমার আর হয়ে ওঠে না। হাঁটতে হাঁটতে অনেকটা পথই চলে এসেছি। তো যা বলছিলাম, বিদেশে থাকাটা একটু টাফ। কারণ ওই দেশের মানুষকে, নিজের আত্মীয় পরিজন, নিজের আপনজনদের ছেড়ে অনেক দূরে থাকাটা খুব কঠিন। তাই মন তো খারাপ হয়ই, কিন্তু কিছু তো করার থাকে না অনেক সময়ই। তো সেই সময়গুলোতে কবিতা বড় আশ্রয়ের জায়গা। সেই সময়গুলোতে মাই একমাত্র ভরসা। তো যাই হোক, তো আমি আমার বাবা চলে যাওয়ার পর একটা কবিতা লিখেছিলাম, সেটা তোমাদেরকে আজ একটু পড়ে শোনাচ্ছি। কুয়াশা পথ, মেঘের স্টেশন, সব ছাড়িয়ে হয়তো তুমি বাবা বলে ডাকলে সেথায় পৌঁছয় কি আওয়াজখানি? পৃথিবী এখন স্তব্ধ, আমার আকাশও বিষণ্ণ ভারী, মেঘের দেশে তারার দেশে খুঁজে চলি তোমায় আমি। জটিল কত অঙ্ক আমার কষতে গিয়ে হয়রানি, তোমার মতো সহজ করে আঁক বোঝাতে কেউ পারেনি। এমন আরও কত কথা এ জন্মে আর হলো না বলা, জন্ম যদি ঘুরেও আসে মিটবে না এই ঋণের বোঝা। চলতে চলতে অনেকটাই চলে এসেছি, আর খানিকক্ষণ হেঁটে এবার ফিরবো ভাবছি। রাস্তাটা বড্ড শান্ত, এবং দু একটা গাড়ি বড় রাস্তা দিয়ে যাচ্ছে।
এদিকটা আমি কখনোই আসিনি। তো যাই হোক, চলেও এসছি, অনেকক্ষণ হলো। এবার ফিরে যাব। ভাবছি ফেরার পথে ক্রিকসাইড পার্কের পাশ দিয়ে ফিরব। এবার বাড়ি মুখো হই, ফিরে যাই। আর ফেরার পথে বললামই ক্রিকসাইড পার্কের পাশ দিয়ে যাব। তার কারণ একটাই, ছোট ছোট ছেলে মেয়েদের দেখলে মনটা ভালো হয়ে যায়। ওখানে কত পেটস আসে, তাদের দেখলেও মন ভালো হয়। আর পার্কের তো নরম ঘাস, গাছ, পাখি সেসব তো থাকেই। এটি হলো পার্কের পেছন দিকটা। আগেও একটা ভিডিওতে এদিকটার খানিকটা আমি দেখিয়েছিলাম। আর একটা নদী দেখিয়েছিলাম একদিন, সেই নদীটার খানিকটা অংশ এখান দিয়েও গেছে। তো ওই নদীটার পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ডান দিকে বাঁক নিলেই ক্রিকসাইড পার্ক পড়বে। শিলিগুড়িতে আমাদের বাড়ির পেছন দিয়ে একটা নদী বয়ে গেছে, ফুলেশ্বরী। এখন নদীটি অনেক নোংরা হয়ে গেছে, বাট সে সময় কিন্তু আমাদের ছোটোবেলায় সেই নদীর জল কিন্তু আজকের তুলনায় অনেক পরিষ্কার ছিল। আর তখন আমরা ছোটোবেলায় সেই নদীর ধারে মাছ ধরতেও যেতাম। খুব পটু ছিলাম না, তবে গামছা দিয়ে ধরা হতো আর কি। এবার চলে এসেছি ক্রিক সাইড পার্কে। গুড মর্নিং। পার্কটা অদ্ভুত সুন্দর। একদম মনে হচ্ছে যেন সবুজ গালিচা বা কার্পেট কেউ বিছিয়ে রেখেছে। যেটা বলছিলাম, এদেশে চেনা হোক অচেনা হোক, রাস্তায় কারোর সাথে কারোর দেখা হলে সকালবেলা হলে গুড মর্নিং বলে, বা দেখা হলে একটু স্মাইল পাস করে, কিছু নাও যদি বলল, বা জিজ্ঞেস করে হাউ আর ইউ, চেনা হোক অচেনা হোক। এদেশে এই বিষয়টা কিন্তু খুব ভালো। বা রাস্তা দিয়ে আমি যাচ্ছি বা কোনো শপিং মলে বা কোনো স্টোরে গেছি, যদি আমার কোনো সোয়েটার বা আমার কোনো জ্যাকেট কারো যদি ভালো লাগে, সে তখন বলে ওঠে তোমার জ্যাকেটটা ভারী সুন্দর। বা আমি আমাদের ওয়ার্ক প্লেসে দেখেছি অনেক সময় অনেককে বলেন যে তোমার হাসিটা খুব সুন্দর বা চুলটা খুব সুন্দর। আবার অনেকে আমাকে এমনও জিজ্ঞেস করেছে তুমি চুলের পরিচর্যা কিভাবে করো। আমি আবার তাদের ডিটেলে বলেওছি আমি কিভাবে চুলের পরিচর্যা করি। খুব এমন কিছু আহামরি ব্যাপার না। তো যেটুকু বলেছি তাতে তারা বলেছে তাহলে ক্যাস্টর অয়েলটা কি ইন্ডিয়ান স্টোর থেকে কিনবো? মানে তারা হয়তো বিদেশি, তো এরকম আর কি। তো এরকম অ্যাপ্রিসিয়েশন পেলে বা কেউ যদি তোমার চেনা হোক অচেনা হোক হঠাৎ জিজ্ঞেস করে কেমন আছো, হাউ আর ইউ, তাহলে তো সত্যিই একটা নতুন দিনের জন্ম হয়, একটা ভালো লাগা তৈরি হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো এদেশে, এটা বলতেই হবে। তো এটা খুব ভালো একটা ব্যাপার। এবার পার্কটাকে এভাবে অর্ধাকারে ঘুরে ওপাশ দিয়ে বেরিয়ে যাব। এজন্যই পার্কে আসতে এত ভালো লাগে। এরকম দু একটা গ্যাদাকে দেখলে দিনটা তো ভালো যাবেই। তো যাই হোক, এখন একটু হেঁটে নিয়ে এ পাশটা দিয়ে সামনেই আর একটু এগিয়ে গেলে পড়বে বাস্কেট বলের একটা কোর্ট। এই বাস্কেটবলের কোর্টটা বিকেলের দিকে অনেক স্টুডেন্ট আসে, টিচার এসে এখানে শেখান। সামারের দিনগুলোতে তো আগে মুকুটকে নিয়ে খুবই আসতাম এই পার্কটাতে, তখন দেখতে পেতাম। ইদানিং আর আসা হয় না। মুকুটও যেমন আসতে চায় না, তেমন আমারও সময় হয়ে ওঠে না। আর শীতের দিনে তো খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায়, অন্ধকার হয়ে যায়, সে কারণে আসাটা আজকাল হয় না বললেই চলে পার্কে। তবে প্রথম প্রথম আমরা খুব আসতাম। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিডসদের কিছু খেলার জায়গা আছে, আর এখানে একটু বসার জায়গা আছে। খুব সুন্দর সাজানো গোছানো একটা ছিমছাম একটা পার্ক। আর ঘরের এত কাছে, ছুটির দিনগুলো সকালবেলা ইচ্ছে করলেই কিন্তু এখানে একটু হেঁটে যাওয়াই যায়। এবার প্রায় বেরিয়ে যাওয়ার পথেই চলে এসেছি। আর এই জায়গাটাতে কিছু রাইড আছে একদম কিডসদের জন্য। আর এই যে জায়গাটা সবুজ রঙের, এই যে নিচে কিছু বসার জায়গা, এখানে অনেকে তার বার্থডে সেলিব্রেট করে বা কোনো ছোটোখাটো পার্টি সেলিব্রেট করে। তো
এখানে এই ব্যবস্থাটা রয়েছে। এ পাশটা দিয়ে এবার আমি বেরিয়ে যাব। আর ওই যে দূরে গাড়িগুলো রয়েছে, এটি হলো পার্কের পার্কিং এরিয়া। তো বিকেলের দিকে এখানে কিন্তু জায়গা পাওয়া খুব দুষ্কর হয়ে যায়, কারণ প্রচুর লোকজন এখানে হাঁটতে আসে, খেলতে আসে, কেউ বাস্কেটবল শিখতে আসছে, মাঠে অনেক সময় নানান রকম খেলা শেখানো হয়। তো ভিড় থাকে বিকেলের দিকটে। আর শীতের দিনগুলোতে দুপুরবেলার দিকে বেশ ভিড় থাকে, এই 2-3টে নাগাদ থেকে শুরু হয়ে যায় ভিড়টা। তো আমি এই রাস্তাটা দিয়ে এবার বড় রাস্তা ক্রস করে বাড়িতে ফিরব। তো আজকের ভ্লগটা এন্ডেই প্রায় চলে এসছে, একেবারে অন্তিম লগ্নেই চলে এসছে ভিডিওটা এবার। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পারলে তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিও ভিডিওটা। আর চ্যানেলে প্রথম থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগে।